কম ওয়েলকাম রকমারি পাকের ঘর থেকে সবাইকে চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমি যেভাবে সমোসা বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের একটু হলেও উপকারে আসবে। খুব সহজভাবে বানিয়ে দেখাবো। যদি আপনাদের একটু হলেও উপকারে আসে আমার পেজটি লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আশা করি আমি পেঁয়াজটা লম্বা করে কেটে নিয়েছি, প্যানে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দিয়ে সামান্য লবণ দিয়ে দিলাম। এটার ভিতর আমি একটু সবজি দিব, আপনারা চাইলে যে কোনো সবজি দিতে পারেন, আর চিকেনও দিব, মিক্স করে দিব। তারপর পেঁয়াজটা একটু নেড়ে আমি মশলা দিয়ে দিচ্ছি। এখানে আদা রসুন বাটা 1 চা চামচ আছে, আর পেঁয়াজ নিয়েছি আমি 1 কাপ। আমি 20টা পরিমাণ সমোসা বানাবো। 1 চা চামচ মরিচ গুঁড়া দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। বেশি বাজবো না, কারণ সমোসার ভিতরে একটু আস্থা থাকলেই ভালো হয়। তারপর ভেজে নিয়েছি, আর চিকেনটাকে আমি বুকের মাংসটাকে সিদ্ধ করে একটু আদা রসুন দিয়ে সিদ্ধ করেছি, এটা স্কিপ করে দিয়েছি আমি। সিদ্ধ করে তারপরে জুড়ি করে নিয়েছি। তারপর আমি পেঁয়াজের সাথে চিকেনটাকে দিয়ে নেড়ে নিচ্ছি। আমার মনে হচ্ছে আরেকটুখানি মরিচ দিলে ভালো হবে, তাই আমি আরও আধা চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো জাল দিবেন, যে যেমন জাল পছন্দ করেন। আমি এটার ভিতর বাঁধাকপি দিয়েছি, এটা আমি চিকন করে কেটে ধুয়ে চালনিতে পানি জড়িয়ে নিয়েছি। পানি জড়িয়ে নিতে হবে, না হয় পানি উঠবে রান্নার সময়। এটা জড়জড়া হতে হবে। যে আমি নেড়ে নিলাম ভালো করে, আর সামান্য একটু গাজর কুচি দিয়েছি। গাজরটাকে আমি চিপে পানি জড়িয়ে নিয়েছি। আধা চা চামচ টেস্টিং সল্ট দিয়ে দিলাম। আর এটা হচ্ছে গরম মশলা গুঁড়া, এটার ভিতর জয়ফল, জয়ত্রী, এলাচ, দারচিনি সব কিছুই মিক্স করা আছে। আমার হয়ে গেছে পুরটা। এটা আমি সমোসার ভিতরে পুর দিব, পুর বলেন বা ফিলার বলেন, যেটাই বলেন। এই পুরটা গরম মশলাগুলি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। নামানোর আগে আমি 1 টেবিল চামচ ধনেপাতা কুচি দিয়েছি, চাইলে আপনারা আরেকটু বেশি দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। এই যে আমার এটা পুরটা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিব। নামিয়ে নিয়ে আমি ডো করতে চলে যাব। ডো করে আমি রাখা লাগবে না, রাখতে হলে এটা নরম হয়ে যায়, সাথে সাথে করে নেব। এখানে আমি পুরটা আমি সাইডে রেখেছি। এখানে আমি 1.5 কাপ মেজারমেন্ট কাপের 1.5 কাপ ময়দা নিয়েছি। আধা চা চামচ লবণ দিয়ে মাখিয়ে নিলাম। এবার আমি নর্মাল পানি দিয়ে একটা ডো করে নিব। একটু শক্ত একটা ডো করতে হবে, না হয় সমোসার শিটগুলি নরম হয়ে যায়। এই যে শক্ত একটা ডো করে আমি লুচির মতো বেলে নিয়েছি। এখানে আমি 1.5 কাপ দিয়ে গোল গোল ছোট করে 10টা পুরির মতো বানিয়েছি। এখানে 20টা সমোসা হবে। তারপর বেলে আমি লুচিটার উপরে তেল মেখে নিব। খুব সহজভাবে আমি সমোসাটা বানানো দেখাবো, কোনো ঝামেলা আমার কাছে মনে হয় কোনো ঝামেলাই নাই। তেলটা আমি পুরো লুচিটার উপর মেখে দিলাম। দেওয়ার পর আমি লুচিটার উপরে ময়দা ছিটিয়ে দিব। এই যেইভাবে আপনারা ওইভাবে করবেন, দেখবেন খুব সহজ মনে হবে। এটা বানাই আপনারা ফ্রোজেন রেখে দিবেন, বাচ্চাদের স্কুলে টিফিনে, মেহমান আপ্যায়নে বা বিকালে চায়ের সাথে খুব সহজে ভেজে খেতে পারবেন। আর খুবই সহজ। যে আমি সবকটা রুটির উপরে ময়দা ছিটিয়ে দিয়েছি। তারপর আরেকটা রুটি দিয়ে দিলাম উপরে, আরেকটা দিয়ে দিলাম। ওইটা সব প্রত্যেকটা রুটির উপরেই তেল মেখে নিতে হবে।
না হয় যখন আমি বেজে রুটিটা তুলবো তখন কিন্তু উঠবে না, লেগে থাকবে। তাই প্রত্যেকটা রুটির উপরে তেল মেখে ময়দা ছিটিয়ে নিতে হবে। এভাবে আপনারা 4টা 5টা করে রুটিও একসাথে দিতে পারেন। তারপর আমি এবার ছেঁকে নিব। এক পিঠ হয়ে গেলে আরেক সাইডে এই যে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দেওয়ার পরেই দেখবেন একা একাই উঠে আসবে রুটি। উঠে আসলে আমি এই যে সাইড সারিয়ে নিব, এই যে টেনে তুলে নিব। এই যে এইভাবে সবকটা রুটি আমি করে নিচ্ছি। আমার এক হাতে মোবাইল, সেজন্য আমি ভালো করে করতে পারছি না। এই যে দুনো পিঠ হয়ে গিয়েছে। সবগুলি রুটি আমি এইভাবে করে নিব। এই যে দেখেন আপুরা, খুবই সহজ, কোনো ঝামেলা নাই। এই যে এইভাবে সবগুলি রুটি তুলে নিবে। নেওয়ার পরে আমি বানাইতে চলে আসলাম। এবার আমি 3 ইঞ্চি পরিমাণ করে রুটিগুলো কেটে নেব। আর রুটিটা আমি বেলার সময় একটু লম্বা করে বেলেছি। আপনারা চাইলে গোলও বেলতে পারেন। গোল বেললে কি হয়, সাইড দিয়ে অনেকগুলি কেটে ফেলতে হয়। এই জন্য আমি একটু লম্বা সাইড করে বেলি, তাহলে সাইড অত কাটতে হয় না। আমি 3 ইঞ্চি করে কেটে নিয়ে এটাকে আমি পানের খিলির মতো যে বানিয়ে তারপর ভিতরে পুর ভরে দিচ্ছি। এই যে দেখেন কত সহজে বানানো হয়ে গেল। খুবই সহজ বানানো, আপনারাও ট্রাই করে দেখবেন। আর একটু হলেও যদি আপনাদের উপকারে আসে, আমার পেজটি লাইক দিয়ে ফলো করে দিবেন প্লিজ, আর পাশে থাকবেন। এই যে দেখেন খুবই সহজভাবে বানিয়ে দেখালাম। আশা করি আপনাদের একটু হলেও উপকারে আসবে। এই যে আমি আবার আরেকটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের। খিলিটা বানিয়ে নিচ্ছি পানের মতো। 3 কোনা করে একটা খিলি বানিয়ে তারপর ভিতরে পুর দিতে হবে। পুরটা আপনাদের পছন্দ মতো আপনারা দিবেন। একবারে বেশি দিয়ে যদি আপনি ঠাসাইয়ে দিতে যান তাহলে কিন্তু রুটিটা ফেটে যাবে। তাহলে সবাই ভালো থাকেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।